আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। তার আগে প্রধানমন্ত্রীর আহ্বানে দেশজুড়ে মন্দির ও তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর নগর কমিটির উদ্যোগে ভিরিঙ্গি কালী মন্দিরে সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হয়। 7 জন করসেবক পুরো মন্দির চত্বর সাফাই করেন। রাম মন্দির উদ্বোধনের দিনটিকে দেশজুড়ে অকাল দীপাবলি মানানোর কথা বলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ও আরএসএস কর্মীরা। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে হচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে অযোধ্যায় রাম আন্দোলন 500 বছর থেকে চলছিল। আমরা 90 সালে আমরা এখান থেকে প্রায় 85 থেকে 90 জন আসানসোল থেকে আমরা অযোধ্যা মন্দিরে যাই। বর্তমান যখন সরকার বিরোধী সরকার ছিল, তারা রাম মন্দিরে ঢুকতে দিবে না, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের প্রণ ছিল যে ওইখানে গিয়ে আমরা মন্দির দর্শন করব আর ওইখানে পতাকা লাগিয়ে আমরা হিন্দুরে জয় করব। কি হচ্ছে যে আমাদের রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে 22শে জানুয়ারি 2024-এ। সেই নিয়ে সারা ভারতবর্ষের লোকদেরকে আমরা জানাচ্ছি যে আমরা ওইখানে যেন যাই মন্দিরে। এই ভব্য মন্দির যে ইতিহাস একটা গড়েছে, এটা মনে হয় বিশ্বের প্রতিষ্ঠিত মন্দির তৈরি হতে চলেছে। তার প্রাণ প্রতিষ্ঠা 22শে জানুয়ারি হবে। সেই নিয়ে আমরা ভারতবর্ষের যত মন্দির আছে, যত দূর আমরা পৌঁছাতে পারছি, প্রত্যেকটি মন্দিরের স্বচ্ছতা অভিযান আমরা চালাচ্ছি, যাতে এই যে হিন্দুর একটা বিশাল বড় জয় সনাতনী ধর্মের, সেটা জনের কাছে এই প্রচারটা যেন যেতে পারে। স্বচ্ছতা অভিযান সামনে আমাদের 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তাকে উপলক্ষ কেন্দ্র করে সারা ভারতবর্ষে সমস্ত মন্দিরে স্বচ্ছতা অভিযান চলছে। এছাড়া শুধু এই মন্দিরের উপলক্ষে, মানে রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ নয়, আমরা সারা বছরই এই স্বচ্ছতা অভিযানের কার্যক্রম রাখি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে আমরা সারা বছরই বিভিন্ন মন্দির, প্রান্তর, পার্ক বা কোনো জলাজয় ট্রেন যেখানে জল জমে আছে, সেই জায়গাগুলোতে স্বচ্ছতা অভিযান আমরা করে থাকি। এবং এটা আমাদের স্বচ্ছতা অভিযান আমাদের একটা কাজের অঙ্গ হিসাবে রয়েছে আর কি। কিন্তু আজকে এখানে যে স্বচ্ছতা অভিযান হচ্ছে আমাদের ভিরিঙ্গি মায়ের কালী মন্দিরে, এটা একটা দুর্গাপুরের ঐতিহ্যপূর্ণ একটা কালী মন্দির। সেই মন্দিরে স্বচ্ছতা অভিযান আমরা এখানে করছি। তার কারণ হচ্ছে 22শে জানুয়ারি তো আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তাকে কেন্দ্র করে আমরা যাতে এই মায়ের স্বচ্ছতা অভিযানও সেইভাবে হয় এবং মায়ের আঙ্গিন যাতে সেই দিন 22শে জানুয়ারির দিন আলোতে পরিপূর্ণ হয়, তার একটা প্রচেষ্টা। जो कार्ड आया है, हम लोग वही घर घर पहुंचा रहे हैं, वही पहुंचाने का काम कर रहे हैं। 500 साल पुराना हम लोग का सपना पूरा हुआ, राम जी अपने घर वापस आ रहे हैं। उसी के उपलक्ष्य में हम ये लोग काम कर रहे हैं, घर घर पहुंचाने का। 22 तारीख को उद्घाटन है। अपने घर में 5 दिया जलाए, दिवाली मनाए और अपने अपने घर में सब पूजा पाठ करें, दिवाली की तरह उत्सव पालन करें, मंदिर में पूजा पाठ करें। यही हम लोग का चाहते हैं, हिंदू लोग का बोलने का। बड़ी अयोध्या से अखत आया हुआ है, हम लोग यही घर घर पहुँचाने का काम कर रहे हैं, अखत सब कुछ। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।